আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তেলের পিঠে বা পাগান পিঠে বা পোয়া পিঠে, যেটা খুশি বলতে পারেন। অনেক রকম, এক একজন এক এক রকম নামে এটা বলে থাকেন। তো যেটাই বলবেন সেটাই। দেখুন, এটা আমার মায়ের রেসিপি। দেখুন তাহলে কিভাবে বানাই, দেখে নিই। প্রথমে কিছু খেজুরের গুড় নিয়ে নেব একটা হাঁড়িতে। একটু লবণ নিয়ে নেব স্বাদ মতো। কিছু জল নিয়ে নিলাম, নিয়ে ভালো করে গুড়টাকে গুলে নেব। ভালো করে গুড়টাকে গুলে নিতে হবে, যেন কোনো গুড়ের কোনো লাম্পস না থাকে। নিয়ে এবারে আমি গ্যাসে বসিয়ে ওটা ভালো করে গরম করে নিলাম। গ্যাসের চুলোতে বসিয়ে ভালো করে গরম করে নিয়ে তারপরে ওই জলটা কিছুটা ঠান্ডা করে নিতে হবে। একদম ফুটন্ত জলে দিলে হবে না, আঙ্গুল ডুবানো যায় এমন জলে আমি ময়দা দিয়ে দিচ্ছি। ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দেব কেমন ঘনত্ব হবে। এমন ঘনত্ব যতক্ষণ না হবে ততক্ষণ ময়দা দিয়ে যেতে হবে। এখানে যে বাটিটাকে দেখতে পাচ্ছেন, ওই বাটির এক বাটির একটু কম ময়দা নেওয়া হয়েছে। সব দিয়ে দিয়েছে মা। আরেকটু দিয়ে দিল, একটু পাতলা লাগছিল ওই জন্য আরেকটু দিয়ে দিল। দিয়ে ভালো করে এটা ফাটাতে হবে। দেখুন ভালো করে ফাটানো হয়ে গেছে। ঘনত্বটাও দেখুন, এমন ঘনত্ব হবে। এবার কড়াইতে একটু সাদা তেল নিয়ে নেব, দিয়ে সাদা তেলটা গরম করে নেব। দিয়ে ওই হাতাতে করে একটা একটা করে ছেড়ে দেব। দেখুন কত সুন্দর ফোলা ফোলা পিঠে হচ্ছে, ফুলকো ফুলকো। আপনারা একটা করেও দিতে পারেন, দুটো করেও দিতে পারেন, যার যেমন সুবিধা তেমনভাবে করতে পারেন। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, একদম ফুলকো লুচির মতো পিঠেগুলো ফুলে যাচ্ছে।
এমনভাবে ভালো করে ফাটিয়ে নিতে হবে। ফাটিয়ে নিয়ে তারপরে গরম তেলে ছেড়ে দিতে হবে। কেমন লাগছে পিঠেটা অবশ্যই জানাবেন, লাইক করে দেবেন, কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আমার চ্যানেলটাকে। আরও ভালো ভালো পিঠে, ভালো ভালো রেসিপি আপনাদের জন্য নিয়ে আসবো। শীত পড়লে, শীতের সময় আরও ভালো ভালো পিঠের রেসিপি নিয়ে আসবো। দেখুন ভিতরটা ভেঙে দেখিয়ে দেবো ভিতরটা কত সুন্দর হয়েছে। গরম, হাত দেওয়া যাচ্ছে না। ওই যে দেখুন ভিতরটা দেখুন কত সুন্দর হয়েছে। দেখুন আরো কিছুটা ভেজে নিচ্ছে। এবার একটু বেশি বেশি দিয়ে দিচ্ছে, 4টে একসঙ্গে করে ভেজে নিচ্ছে। দেখুন কত সুন্দর হয়েছে পিঠেগুলো। কেমন হয়েছে পিঠেটা অবশ্যই জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। সবাইকে ধন্যবাদ আমার রেসিপিটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবার আসবো নতুন একটা রেসিপি নিয়ে কোনো একদিন। আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন।